ভিডিও টাইটেলটা দেখে আপনাদের হঠাৎ অবাক লাগতেই পারে। নবাব সিরাজউদ্দৌলা হাইকোর্টে। বেশ, আমারও লেখার সময় না কেমন একটা লেগেছিল। নবাব সিরাজউদ্দৌলা হাইকোর্টে, হ্যাঁ বন্ধুরা, এই কলিযুগে নবাব সিরাজউদ্দৌলাকেই হাইকোর্টেও যেতে হয়। এটা হয়তো আমাদের দুর্ভাগ্য, বলতে পারি চরম দুর্ভাগ্য। মুর্শিদাবাদের মাটিতে নবাব সিরাজউদ্দৌলা তার সাধের প্রিয় হিরাজিল প্রাসাদ আজও অবহেলিত হয়ে রয়েছে। সেই জমি, সেই প্রাসাদকে সংরক্ষণ করার জন্য নবাব সিরাজউদ্দৌলাকে যেতে হচ্ছে হাইকোর্টে। হ্যাঁ বন্ধুরা, ব্যাপারটা যেন অনেকটাই সেই রকম। কেন নবাব সিরাজউদ্দৌলাকে হাইকোর্টে যেতে হলো, কিভাবেই বা তিনি গেলেন, এই সমস্ত বিষয় নিয়ে আজকের পর্ব। আপনারা হয়তো ভাবছেন, বিগত একটি পর্বে আপনাদের দেখিয়েছিলাম যে হিরাঝিল নিয়ে এটাই আমার শেষ ভিডিও। না বন্ধুরা, পারলাম না, শেষ হয়েও যেন শেষ হলো না। মুর্শিদাবাদের মানুষ হয়ে নবাব সিরাজউদ্দৌলার ভিডিও শেষ হয়ে যাবে মানুষ বাংলা থেকে, এটা হয়তো কোনো জায়গা থেকে মেনে নিতে পারছিলাম না। তাই আবারও ফিরে এসেছি হিরাঝিলে। যে মাটিতে বসে আছি, যে জায়গায় বসে আছি, নবাব সিরাজউদ্দৌলার হিরাঝিল প্রাসাদেই বসে আছি। হয়তো কোনো সময় এটা একটা বারান্দা ছিল, এই মাটিতেই, এই বারান্দা দিয়েই নবাব সিরাজউদ্দৌলা হেঁটে গিয়েছিলেন। তো আমার সাথে আজকে রয়েছেন এই আন্দোলনের একজন যোদ্ধা, তৈবুল ইসলাম, যিনি বারাসাত একাডেমি অফ কালচারের স্রষ্টা এবং প্রেসিডেন্ট। তিনি দীর্ঘদিন ধরে এই আন্দোলনের সাথে যুক্ত রয়েছেন এবং প্রতিটা মুহূর্তে তিনি খবরগুলোকে সংগ্রহ করছেন, তা প্রচারও করছেন। তো আজকে আমি সাথে পেয়েছি আমাদের তৈবুর বাবুকে। তো তার কাছ থেকে শুনবো যে অগ্রগতিটা হয়েছে, কিভাবে নবাব চলে গেলেন হাইকোর্টে, সেই সমস্ত কাহিনী শুনবো আজকে আমাদের তৈবুর বাবুর কাছ থেকে। হাইকোর্টের প্রথম দিনের শুনানি, অর্থাৎ 27শে ফেব্রুয়ারির যে শুনানি হয়, সেই শুনানিতে নবাব সিরাজউদ্দৌলা স্মৃতি সুরক্ষা ট্রাস্টের পক্ষের যে আইনজীবী ছিলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য, তিনি কোর্টের কাছে প্রাসাদটা সংরক্ষণ করার প্রস্তাব দেন এবং সেই প্রস্তাবটা আমাদেরও, এবং সরকার দায়িত্ব নিক এই হিরাঝিল প্রাসাদ রক্ষা করবার। তো সেই শুনানিতে বিচারপতি সরকারি আইনজীবীকে উদ্দেশ্য করে মন্তব্য করেন যে যেভাবে মহাবলীপুরমের মন্দিরগুলি রক্ষা করা হয়েছে, বা বিবেকানন্দের যে মন্দির আছে দক্ষিণ ভারতে সমুদ্রের ভেতর বলা যায়, সেটাকে যেভাবে বোল্ডার বা সমস্ত কিছু দিয়ে রক্ষা করা হয়েছে, সেটা যদি রক্ষা করা যায়, সেক্ষেত্রে হিরাঝিল প্যালেসটা কেন রক্ষা করা যাবে না? কারণ এটা ভাগীরথী নদীর ধারে, আর ভীষণ রকম এখানে নদী ভাঙন নেই, কিছুটা ভাঙন আছে, সেটা রক্ষা করা যায়। অন্তত সমুদ্রের মতো ভয়ঙ্কর পরিস্থিতি তো এখানে নেই, সেটা করাই যায়। সেই পরামর্শই দিয়েছেন প্রধান বিচারপতি। তার ডিভিশন বেঞ্চেই এই মামলাটা যেহেতু ছিল, এবং সেখানে বোল্ডার দিয়ে বা কোন পদ্ধতিতে কি কি প্রসেসে কত সময়ের মধ্যে এটা সংরক্ষণ করা যাবে, এই বিস্তারিত জানাতে রাজ্য সরকারের আইনজীবীকে তিনি নির্দেশ দিয়েছেন। 1 সপ্তাহ সময় তিনি বেঁধে দিয়েছেন, অর্থাৎ 27শে ফেব্রুয়ারি থেকে 1 সপ্তাহের ভিতর কোর্টের কাছে লিখিত আকারে রাজ্য সরকার রিপোর্ট দেবে, এবং সেই অনুযায়ী পরবর্তী শুনানির ডেট আমরা জানতে পারবো। 1 সপ্তাহ পার হলে তাহলে আমরা মোটামুটি একটা জায়গায় জানতে পারবো যে অ্যাকচুয়ালি কি হতে চলেছে, আমাদের জায়গায় কি হতে চলেছে, পরবর্তীতে এই মামলার অগ্রগতি কি হচ্ছে সেটা আমরা জানতে পারবো একদম, এবং আমরা জানাবো। এবং মানুষদার সেই হিরাঝিল খুঁজে বার করা এবং জনসমক্ষে আনা, তার সঙ্গে পরীক্ষিতদা ছিলেন, সেই শুরু থেকে আজ পর্যন্ত পরপর সমস্ত খবরগুলি আমরা মানুষ বাংলা চ্যানেলে দেখতে পেয়েছি, এবং আগামীতেও পরপর সমস্ত আপডেটগুলো পেতে মানুষ বাংলার সঙ্গে আমরা রয়েছি। আপনারা সবাই আসুন। তো আপনারা সবাই শুনলেন আমাদের তৈবুল ইসলামের কাছ থেকে যে সেদিন হাইকোর্টে কি হয়েছিল বা কি পদ্ধতিগত দিকগুলো পরপর হয়েছিল, সেটা সবটাই আপনারা শুনলেন। আর আপডেট আগেও দিয়েছি, হিরাঝিল নিয়ে অগ্রগতি বারবার আপনারা বলেছেন। মাঝখানে কিছুদিন ছিল না, কারণ মাঝখানে সেরকমভাবে কোনো অ্যাক্টিভিটি বা কোর্টের প্রসেসটাও যেটুকু সময় লেগেছে, সেই কারণে কিছু আপডেট আপনাদের দিতে পারিনি বলে আজকে আসিনি। পুনরায় আবার সেই আপডেট আপনাদের দিলাম, এবং ভবিষ্যতে কি হতে চলেছে, কারণ 1 সপ্তাহ হয়তো খুব বেশি দিন সময় নয়, তারপর কি হতে চলেছে সেই খবর জনসমক্ষে আসবে। আর চোখ রাখুন মানুষ বাংলায়। হাইকোর্টে শুনানি চলাকালীন তো যে বিষয়গুলো আলোচনা হয়েছিল, আসুন আমরা এবার
সরাসরি নিয়ে যায় আপনাদের সেই হাইকোর্টে। The matter, my lord, regarding the property of our last Nawab, Sirajuddaulah. My lord, these, according to history says, this property has been destroyed by the East India Company itself at the year, my lord, 1758. So, my lord, kindly allow me a few days so that I can read the history and come back before your lordship, my lord. No problem. Let Because them take time. there was Let me no not be- palace. Do anything against East India Company. Yes, my lord. That was the There was no Heritage- palace Heritage since Commission. 1758. My lord, That Heritage I was Commission- told. Yes. That I want to let On 16th because of land. Yes. And everything as of today under the Bhagirathi River. Under? Bhagirathi River. This is a part of Ganga, my lord, our dam. The Murshidabad is called Bhagirathi. Bhagirathi, yes. And under the only 9 rivers is left out. Oh. Oh, everything is submerged. Everything, my lord. Because it mentioned itself, paragraph page number 15. Sometimes in the wave of the Ganga, some bricks will be maybe seen. How can it? Yes, sir. Even, my lord. let everybody will not come ready Yes, with madam. materials to establish their statement. This is a question of the protection of an archaeological historical site. The petitioners have been trying their level best to get the departmental authorities involved into it. Let them go to the spot and make a spot inquiry, find out whether it is possible or not. The science and technology has gone to so far that nothing is impossible nowadays. Madam, have you visited my home state? Yes, no. Tamil Nadu, you have not. Never. You have never come. You have gone to UK, US, and Yes. No, no, my lord. Not, you cannot even say. have you heard of a place called Mahabalipuram? Yes. Yes, yes, yes. Yeah. Mahabalipuram is on the shores of Bay of Bengal. There were several temples. They are all called shore temples. Out of which, now only 2 are remaining. The remaining is submerged inside Bay of Bengal. Even if the water recedes, we can't see. So what little heritage was left is now being preserved. Yes. It is now declared. It is under the control of the Archaeological Survey of India. UNESCO. They have arrested the sea erosion Right. by using. Have you seen these tripods? Yes, yes, my lord. Yes. No, you've seen the Yeah, tripods. yes. No? So those tripods have been put. Big boulders have been put. So further erosion has been stopped. Yes. There is also a famous rock called the Butterball. Huge rock. It is only on one small tip it will be standing. So everybody will go and take photographs as if they are holding the world up. Huge one. I mean, as big as this courtroom. Round. It's monolithic. Otherwise, those all would have gone inside. And the same type of sculptures as you find in Ajanta and Ellora. Yes, yes. Madhya Inside the Pradesh. caves. Inside the caves, this is outside. Entire Mahabharata, everything is been sketched. And with old font, that unless you know the language, we can't read. It is being preserved. So if 9 bigas is yet to be submerged, at least to that extent it can be preserved. That can be managed. Number one. If you are able to preserve that, you can recreate Yes. by conducting a sound and light show, like they do in Victoria Memorial. Yes, yes, yes. Where children will come, like I have gone. I have seen, because on 2 days it is in English. So we know the history. Similarly, in a place called Madurai, there is a huge, The Lordship had visited Port Blair in the cellular jail. The same thing is done. Yes. Just to educate the people of what had happened. What there. has happened? Lal So, Killa. Heritage Commission has got more work to do, and virtually you are defunct in the state of West Bengal, sir. Sorry to say, you are defunct. 100% defunct. All heritage buildings are decaying. As far as the Heritage Commission is concerned, only You are only an advisory body. nothing else. And Public Works Department will hear this side and give it the other side. And what is your recommendation for Writers Building? What is the heritage recommendation for Writers Building? What is your recommendation for this building?
You may make recommendations, sir. They won't. Madam won't listen to you. They won't listen to you. They want to the structure to crumble, knock it off, put up a 20-floor tower. You know. Something, sir. Well, let the Heritage Commission and the Archaeological Survey together jointly make a survey and make all effort to restore whatever is there. That's the only Before that, someone should be there, my lord, to demarcate the area. 9 figures, my lord. You Not can, only 9 figures. Local authority be there Madam, for... now survey has become, it's on satellite mode. It is no longer one Going going as fellow, sir. pull tape, Pull the tape. That's all gone. Gone back. Well, I am told her mother is an historian. I will request her to visit along with her and take Yes, me. you also go with them. It's really educating, madam. Very, very educating. Now, kindly in the middle, let them not call an inspection and come up with the report so that we can. Irrigation department. Now, Inspection হবে না। there is one. Separately they can. My lady, before doing That's anything, the other. first we demarcate to... Actually, Let's DMP directed to demarcate that. Sure. মল্লাপুরম রাইটলি বলেছে মহাবলীপুরম তো ওইভাবে রেস্টোর হয়েছিল। ভাই বাজারে স্বামী বিবেকানন্দ দিতে যাও মহাবলীপুরমে যাও চোখে কি বলবো আমার নিয়ে যায়নি না সত্যি বেরিয়ে এসো নাইস প্লেস। আমি এবার লে লাদাখ যাচ্ছি হ্যাঁ? লে লাদাখ যাচ্ছি বোঝো কোথায় কোথায় যাচ্ছে মহাবলীপুরম। কিছুদিন আগে আজকে কেসটা চলে গেছে ছবি রয়েছে লিপ দেখাতে নিশ্চয়ই When Swami Vivekananda returned after from US, speech. the citizens of Calcutta, not Kolkata, Calcutta, gave him a reception. Yes. It's called Sobobola Palace. It's here in Calcutta. I've gone there once. So that Durga Puja is also conducted. Regular weddings are conducted, but it is in such bad shapes. Only one, the Dev Baris, which was restored by the corporation, which is known as Sultanate Palace now. But it has to be restored and bring back to a situation that the history needs. You go to Kumari district. There is stone, yes, Yes. You have been there. stone rock. You have seen the Vivekananda rock. Vivekananda. Rock. Yes, Vivekananda rock at the top. And next to that, they put up another statue of Saint Tiruvallur. Yes. And they have put up a glass bridge between both this across Bay of Bengal. The ocean will be up. Otherwise, you will have to go by ship from one rock to another. Now people can walk through. You see how they are able to maintain constant exposure to saline water. And the wind is also so salty. So continuous painting for so many years. It's still pristine. We have maintained it so It all depends on the intention to maintain it properly. That's all. সমুদ্র যেখানে আছে বয়সের অনেক এটা তো এডুকেট করতে হয়। Educate করতে Similarly, there is another place called Ice House. Ice House, ICE. I didn't know that. It is on the Marina Beach. Actually, the Britishers, they were very fond of having cold drinks and other things. At that time, there was no ice factory in India. So ice used to come from London through ship. Imported here. Yes. And this building is a beautiful building, facing the Bay of Bengal. And they used to store it there and distribute it to all the lords and What a task. what style of living. Then after that building was kept. When Swami Vivekananda came, then government asked him to stay there. They refurbished it, asked him to stay there. Then Ramakrishna Mission addressed the then Chief Minister, saying that Swami stayed here. Therefore, they took it over. Please give us, we'll develop it into a memorial. Beautifully they have restored. Huge statue they have done. It's on the Marina Beach. As you go from towards the High Court, it's on the left. Oh, I follow. Now you can look at when you say towards There is Gandhi statue is there. From there you proceed north Yes, now I can. on the left hand side. Now they are doing lot of classes
computer classes they conduct for students. Inspection, we need Nothing here. এটা archaeology আছে actually তো survey That's what Lordship says. A lot of district judges. Building are also to heritage. Like at Alipur is there, that Chinchura, Hooghly, that the district judges court building. Those are all heritage property. In fact, at Bardhaman also the district judges bungalow. That is the Bardhaman Maharajas. Dilapidated, and district judge is currently staying at the 8 Dij's bungalow. That is the housing, because the building is lying dilapidated condition and it has not been restored since long. You come to door number 48, Old Baliganj Road. 48. Old Bali, Joshua Bali. Yes. You come. It took me so much of efforts just to dismantle the damage done. The floor is sinking. Like High Court is sinking here, the Chief Justice is also sinking. বাইরে থেকে তো বেশ ভালো লাগে দেখতে। বাড়িতে অ্যাকুইজিশন করেছেন, আমি তো স্টেট অ্যাপ্লাই করছি। আমার তো আমি তো বাইরে দেখতে। বাবা ছিলেন আরবি। Next time you go to Diamond Harbour, you go and visit the official residence of SDM, I think. Yeah, official residence in Diamond Harbour. It is very near that PHE guest house on the banks of the river. He has restored it. That is also as old as the Chief Justice residence here, house. In that there is a basement. He has restored the basement. The basement was built for housing 60 horses. Oh, that was stable. He has restored it. In fact, restoration means restoration of history. In fact, we do not know all this. You can destroy, madam. Destruction, removal, dismantling, abandoning is easy. I will abandon the tram, bituminize all the tracks, everything can be done. Within 48 hours you can do. Dump all the trams to the scrapyard somewhere. The depots can be sold in public auction. Private buildings can come up. You cannot bring it back. And there is so much of history in the state, which nowhere in the country you will be able to get. Because two places East India Company came, one in my home state and here. Trade. Simultaneously. East India Company entered India through this Murshidabad. This is the past. So Murshidabad was our capital. That was the capital then. Now Bihar and Odisha. There is Fort St. George is there, Fort William is here. But Fort William here is in the control of the defense. There Fort St. George is in the control of the state government. The assembly is in Fort St. George. Court also, Supreme Court also. Restored court. All right. We have heard so and so. The Learned Government Council request time to get appropriate instruction in the matter and make submissions. Who will appear for ASI? We have effected service. So ASI you are not implemented, sir? Yes, we have effected service, man. We have served also. The archaeological survey you are not. State archaeology only. No. Archaeological survey is also. Yes. Respect number 2. You have served? Yes. Notice served? And you can inform office of. I shall intimate my lord's order also to them. You have to inform. What is it called? The senior law. এখন রিপোর্ট দেওয়া আর কি ইন্সপেকশন করে ওখানে গিয়ে তো তোমার দেখলে যে the learned advocate for the petitioner shall inform the senior standing counsel for the central government so as to nominate a council to represent respondents 1 and 2. Based on next week. You come with a positive instruction. Something positive you come. Well, only one thing. I think in this matter, some expert historical person. The archaeological department have the team.
এইটা নদীরও আছে। This is quite difficult to demarcate the area. The entire area has been, I think, the heritage different person. The Heritage Commission is manned by historians. Heritage একটা প্যাটার্ন থাকলে তো ওরা গিয়ে দেখে ফিজিক্যাল ইন্সপেকশন ছাড়া হবে না। No, this part is not occupied. This part has been destroyed because the wave, and that wave has to be restricted the manner it was done in Mallapuram. না ওনাদের অনেক ফ্যামিলির ইয়ে আছে। মির্জাফরের তো আছে। না মির্জাফরকে কিন্তু আপনি ওভাবে দেখবেন না। হিস্ট্রি ভালো করে পড়লে বলবেন মির্জাফর নয়। Nawab was. Why did the British to come? Because Nawab was. In fact, one PIL was filed. Who founded Calcutta? It was, the theory was Charnock. Doc Charnock. There's a whole picture. And then the division bench, who was the Chief Justice? Justice J.N. Patel. He constituted a team of historians who proved the theory to be wrong. The report of these historians was brought on record and the matter stands disposed of. It's a 3-judge bench, I think. 3-judge bench judgment, I can give you. Or if you ask Mr. Samrajit Roy Chaudhary, he will tell. Kamarjit Roy Chaudhary, very copy. He gave me a copy also. Anjan will have. So there was a litigation that I know. But it was proved that the theory was by the Shabarna Rai Chaudhary, not by the Job Charnock. That's true. It is a part of history now. And Job Charnock was the first from European countries who had settlement over there. But the city of Calcutta was creation of Shabarna Rai Chaudhary. And very interestingly, in fact, they accepted the report of the historians, placed it on record, and then. In fact, the Calcutta Municipal Corporation runs a museum here in the town hall. There, this is described that this is the creation of Shabarna Rai Chaudhary, not of Job Charnock's cemetery is over here. Just on the other side of it. That was also restored. I had the privilege. In fact, they discuss how he did not have the wherewithal to come and discover Calcutta. While he was on sailing for finding out a place for trade, then he landed accidentally Calcutta, and they got it propagated that it was the creation of Job Charnock. Job Charnock was an accidental landing over here for business, nothing else. And not in Murshidabad, Hajarduari Museum is maintained by the Archaeological Department, the eastern side of the river. The western side, these palaces, which might have been destroyed by Lord Clive then, but these remains are there. That has to be restored. And we can build up a structure over there to show this was the palace. In fact, the southernmost tip, there is an island which sunk, Dhanashkoti. Dhanashkoti. Yes. It is a place of death, that you don't have anything. But still, the ruins are maintained. Ruins are maintained. And there also they have put these tripods, boulders, to prevent sea erosion. And what happens is, there is a single road. If you go to Rameshwaram, the single road which leads you to a circular point. On either side, the sea will come in. So therefore, it could be protected. If that mechanism is there to protect it from the sea waves, this is nothing to protect from Ganga. আপনারা শুনলেন যে সেদিন হাইকোর্টে কি হয়েছিল, মাননীয় বিচারপতি কি বলেছেন এবং আইনজীবীদের বক্তব্য আপনারা শুনলেন। তৈবুরই বলছি। হ্যাঁ নিশ্চয়ই। তো একটা বেশ ভালো লাগলো যে জায়গাটা আমরা শুনলাম, এখনই আমরা শুনলাম যে মাননীয় বিচারপতি কি বলেছেন, যে কিভাবে যে উনি সমুদ্রের সঙ্গে নদীর এই যে সংরক্ষণের যে জায়গাটা, উনি কিভাবে একে সংরক্ষণ করা যেতে পারে, কিভাবে বাঁধ নির্মাণ করা যেতে পারে, এই জায়গাটা কিন্তু উনি দেখিয়ে দিয়েছেন, তাই না? উনি এটাই বলতে চেয়েছেন যে সমুদ্রের ধার রক্ষা করে মহাবলীপুরমের মন্দির রক্ষা হয়েছে, তাহলে ভাগীরথীর ভাঙনটা তো সমুদ্রের মতো অতটা ভয়ঙ্কর নয়, একদমই, তাহলে খুবই সামান্য। ভাগীরথীর স্রোতও সেরকম না, ভাগীরথীর স্রোত সেরকম নয়, ঠিক। এটা নদী পাড় বাঁধাই করাটা তো অনেক সহজ, একদম, সেটা গভর্নমেন্টের কাছে অনেক সহজ, এটা খুব সহজেই করা যায়। উনি এইটার বিষয়ে আলোকপাত করেছেন।
এবং যেখানে কন্যাকুমারীকে স্বামী বিবেকানন্দের মন্দির সমুদ্রের মধ্যেই বলা যায়, এবং সেটা তো সরকার যে বিষয়টা জানেন না তা তো নয়। মানে আজকে আমরা দীর্ঘ এর আগের ভিডিওতে আপনাদের আমরা শুনিয়েছি যে 34,000 মানে সব দপ্তরই প্রায় করা হয়েছে, 34,000 ইমেল পাঠানো হয়েছে, শুধু ইমেল না, সেখানে হার্ড কপি মানে চিঠিও পাঠানো হয়েছে। তাহলে এরপরও অনেকখানি চিঠি পাঠানো হয়েছে এবং সেখানে বেশ কিছু দপ্তর তারা দেখছি এই পর্যন্ত রিপ্লাইও তারা, মানে আমরা মানে তারপর আর অগ্রগতি কিছু হয়। সরকারের কাছে কিন্তু কিছু চাওয়া হচ্ছে না, না সরকারকে দেওয়া হচ্ছে, সরকারকে দেওয়া হচ্ছে, সরকারকে দেওয়া হচ্ছে যে তুমি নাও, হ্যাঁ, নিয়ে মানুষের কাছে তুলে ধরো, মানুষের কাছে তুলে ধরো একদম। যে আমাদের এই চাই, এখানে এত কোটি টাকার একটা কিছু করে দিন, এখানে ব্যাপারটা এরকম না, নতুন কিছু নির্মাণ করে দিন না, এরকমও না, যেটা রয়েছে সেটাই সংরক্ষণ করুন আপনি জায়গাটা নিয়ে। আজকে যেরকম ভাবে কর্ণ সুবর্ণ সংরক্ষণ করা হয়েছে, অনেক জায়গা হয়েছে, বল্লাল সেনের ঢিপি হয়েছে, চন্দ্রকেতুগড় হয়েছে, আমাদের বাংলারই কত কত সবই কিন্তু মাটির তলায় পড়ে থাকে, সবই মাটির তলায় পড়ে থাকে। আমরা দক্ষিণ দিনাজপুরে সেখানে আমাদের বানগড় দেখেছি, বানগড় আর রয়েছে, সেটাও মাটির তলায় ছিল। এবার এইরকম ভাবেই যদি এটা রক্ষা করা যায়, চারপাশে একটা বাউন্ডারি দিয়ে নদী বাঁধটাকে রক্ষা করে এবং উপরের যে পলি মাটিটা পড়ে রয়েছে এই মাটিটাকে জাস্ট সরিয়ে দেয়। সবচেয়ে বড় হচ্ছে যে একটা গুরুত্বপূর্ণ ইতিহাস, হ্যাঁ, মুর্শিদাবাদের ইতিহাসে যার নাম বাদ দিয়ে ভাবা যায় না তার প্রাসাদ পড়ে আছে এই বাঁশবাগানে, মানে আমরা যেখানে বসে আছি। আপনি দেখুন হীরা ঝিলের এখনো কতখানি অংশ অবশিষ্ট রয়েছে, একদম তাই, এত বিরাট অংশ ভাগীরথীর ভাঙনে চলে গেছে, প্রত্যেক বছর ভাঙছে, আমার চোখের সামনেও, মানে মাটির উপরেও এখনো 2 ফুট মাটির উপরে দাঁড়িয়ে আছে, 2 ফুট মাটির উপরে রয়েছে একদম। সেই বাংলা ইটের গাঁথনি, ছোট ছোট চুন সুরকির গাঁথনি এখনো পর্যন্ত টিকে রয়েছে এই প্রাসাদের, এবং মাটির নিচে আরো 3-4 ফুট আছে। মানুষদেরকে অনুরোধ করবে একটু কাছে আনার জন্য। এইখানে মুঘল আর্কিটেকচারাল যে ফর্মগুলি সেগুলো কিন্তু সুন্দরভাবে রয়েছে একদম, প্রত্যেকটা, এবং খাঁজকাটা আর্চ স্টাইলের, একদম একদম সেই মুঘল ধাঁচে যেরকমটা আমরা তাজমহলের দরজাগুলোর ক্ষেত্রে দেখতে পাই, ঠিক সেই আর্কিটেকচারাল ফর্মটা রয়েছে। এবং এই প্রাসাদটা আমার নিজে হাতে আমি কৌতূহলবশত মেপেছিলাম, সেটা 250 মিটার বাই 300 মিটার এখনো মাটির উপরে রয়েছে একদম। এবং আরও অবাক করার বিষয় হচ্ছে নদীর যেখান থেকে ভেঙেছে সেই ভাঙনের দিকটা থেকে আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে বিস্তৃত অংশ এবং বিরাট চাতাল এর মধ্যে রয়েছে, তার উপরে একটা পলি পড়ে রয়েছে এবং এই পলিটাকে সরিয়ে দিলেই বিরাট একটা প্রাসাদের চত্বর পেরিয়ে আসবে একদম। এবং তখন সাধারণ মানুষ থেকে শুরু করে আমরা প্রত্যেকে দেখতে পাবো কি বিরাট প্রাসাদ এখানে ছিল। এবং এর নিচে উপরে যে পলির অংশটা পড়ে আছে সেটা খুব বেশি কিন্তু পলিটার লেয়ারটা নেই, হয়তো 2-2.5 ফুট হবে, কারণ নদী ভাঙনের দিকটা থেকে দেখতে গেলে দেখতে পাওয়া যাচ্ছে। এবং তার কারণে এইখানে যে বাঁশ গাছগুলো আছে, মানুষদের একটু দেখান, এই বাঁশ গাছগুলোর কিন্তু চেহারা অত্যন্ত রুগ্ন, এগুলো অত্যন্ত রুগ্ন। এবং এই সময়টা, যে সময়টা বৃষ্টির জল থাকে না, এর পাতাগুলোকে থাকে না বললেই চলে, একদম শুকিয়ে যায়, ঝরে যায়। তার কারণ হচ্ছে এর নিচটা কংক্রিট অংশে কংক্রিট, ঠিক, গাছটা খাবার পাচ্ছে না একদমই। এই জাস্ট পলিটা সরিয়ে দিলেই এই প্রাসাদের বিরাট চত্বরটা বেরিয়ে আসবে। এবং আরেকটা জিনিস আমি দেখতে পেয়েছি এবং এখনও সেটা অবশিষ্ট রয়েছে, আপনারা যখন হীরা ঝিলে আসবেন সবাই তখন দেখতে পাবেন, সেটা হচ্ছে ভাগীরথীর দিকে যে জল নিকাশি ব্যবস্থা ছিল হীরা ঝিল প্যালেসে, ওই সামনের দিকটা আছে। এবং সেই জল নিকাশি ব্যবস্থাটা হচ্ছে টেরাকোটার ছোট ছোট পাইপকে জুড়ে জুড়ে করা হয়েছিল, যেরকমটা তুরস্কের পুরনো আর্কিটেকচারের মধ্যে রয়েছে। আমরা হরপ্পা মহেঞ্জোদারোতেও খানিকটা দেখতে পেয়েছি, ঠিক সেই ফরমেশনটা এখানেও রয়েছে এবং এখনো সেটা টিকে রয়েছে। প্রত্যেক একটা প্রশ্ন করে এখানে যে সিরাজ বেশ হাজারদুয়ারি আছে, চকচকে প্রাসাদ, অন্য সব আছে, সিরাজের প্রাসাদকে নষ্ট করা হলো, ভেঙে দেওয়া হলো। কিন্তু যদি আমরা ইতিহাস যদি দেখি না ঘাঁটিয়ে, তাহলে কিন্তু আমরা দেখবো কিন্তু শুধু সিরাজের না, প্রাসাদ কিন্তু অনেকের নষ্ট হয়েছে। তুমি দেখো ঘসিডি বেগমের মতিঝিল প্রাসাদ ধ্বংস, মানে সাংনি দালান যেটা ছিল ধ্বংস, জগৎ সেটের মহিমাপুর প্রাসাদ ধ্বংস হয়েছে, নবাব সরফরাজ খানের নাগিনাবাদ প্রাসাদ ধ্বংস, নবাব মুর্শিদ কুলি খানের চেহেল প্রাসাদ ধ্বংস, এবং আয়না মহলটা ধ্বংস হয়েছে, আয়না মহল, মতি মহল, অনেক কিছু মহল ছিল সেগুলো ধ্বংস, হীরাঝিল প্রাসাদ ধ্বংস। অর্থাৎ সেই সময়, এবং মির্জাফরের তার যে প্রাসাদ ছিল জাফরাগঞ্জ প্যালেস, সেটাও ধ্বংস। মানে প্রাসাদ যে শুধু যে নদীতে শেষ করে দিয়েছে বিষয়টা তা নয়, কিন্তু ধ্বংস হয়েছে, এটা মুর্শিদাবাদের ইতিহাসে কালের নিয়মে ধ্বংস হয়েছে। করিনি বলে আরেকটা হচ্ছে সংরক্ষণ করিনি বা সেইভাবে দেখা হয়নি, কিন্তু হীরাঝিল প্রাসাদটা একদমই ভাগীরথীর
ধারে, মানে এটা ধ্বংস যেমন হয়েছে, ভাগীরথী গ্রাস করেছে, আমরা নিজেরাও দেখেছি। জলের তলায় প্রচুর, এখন এই মুহূর্তে দেখা সম্ভব না, কিছুটা ওইদিকে আছে দেখা যাচ্ছে। তো যেভাবে জল প্রতি মুহূর্তে খাচ্ছে, আমরা যে এই যে দাঁড়িয়ে আছি, আমাদের এখান থেকে অন্তত 20 ফুট নিচে জল। আমি একটু ক্যামেরাটা ঘুরিয়ে দেখাই আপনাদের। এই দেখুন, আমরা যে খাদের ধারে দাঁড়িয়েছি, খাদই বলবো, এর থেকে প্রায় 20 ফুট নিচে জল। আর বর্ষাকালে কিন্তু এই যে জায়গাটা আমার আঙ্গুল আপনারা বুঝতে পারছেন, এই পর্যন্ত ছুঁয়ে যায়, গাছপালা যে অংশটা এটা পুরো কিন্তু জলে চলে আসে, অর্থাৎ আরও 10 ফুট থেকে 15 ফুট হাইট কিন্তু বেড়ে যায়। এখন যে সবুজ আপনারা জলরাশি দেখছেন, আর এই যে দূরে দেখতে পাচ্ছেন যে জলের মধ্যে যে গাছপালা আটকে আছে, ওটা কিন্তু সিরাজউদ্দৌলার প্রাসাদেরই সমস্ত ধ্বংসাবশেষ। প্রায় অনেকটা ছিল এখান থেকে জলের মধ্যে, অনেকটা এখানকার প্রাচীন যারা ওই যে সমস্ত বয়স্ক মানুষরা যারা এখানে বয়স্ক মানুষরা যারা আছেন তারা বলেন, তারা দেখেছেন। শুধু তাই না, আজকে আমরা ভিতের 2 ফুট অংশ দেখছি, তারা কিন্তু লিন্টেল অবধি দেখে গেছেন। তারা সেই পাঁচিলের উপরে, হিরাঝিলের যে পাঁচিল ছিল, পাঁচিলের উপরে তারা যখন ছোট ছিলেন তারা ঘুরে বেড়াতেন। সেই সমস্ত বৃদ্ধ মানুষরা গল্প করেন মাঝে মাঝে, তারা ঘুরে বেড়াতেন, তারা দেখেছেন এখানে, তারা খেলতেন, তাদের সে পাঁচিলে উঠে খেলার জায়গা ছিল। অর্থাৎ কী পরিমাণে, অর্থাৎ আশেপাশে যখন ঘরবাড়ি তৈরি হয়েছে, তারা প্রয়োজনে হয়তো জায়গাটা গুরুত্ব বোঝেনি বা বোঝানো হয়নি বা সংরক্ষণ হয়নি, সেই কারণে পরিত্যক্ত ইট তারা নিয়ে গিয়ে নিজেদের বাড়ির কাজেও লাগিয়ে দিয়েছে, কেউ বাগানের কাজে লাগিয়েছে, বাড়ির কাজে লাগিয়েছে, কেউ রাস্তা তৈরি করেছে। যেভাবেই হোক ইট এক এক করে খুলে খুলে নিয়ে গেছে। না হলে সেই যে পর্যন্ত ছিল প্রাসাদের, সেটাও হয়তো সেই সময় যদি সংরক্ষণ করা যেত। তো সব কিছুই দরকার সদিচ্ছ, মানে সব কিছুর মধ্যে একটা সদিচ্ছা প্রয়োজন আছে। এখন তো আইনের দ্বারস্থ হতেই হয়েছে। সরকার কি করেন এরপর আমরা সেই দিকেই তাকিয়ে থাকবো। তবে মানুষদা, নদী ভাঙন রোধের কাজ কিন্তু শুরু হয়েছে। আচ্ছা, ওইখানটা ওই জায়গাটার নাম হচ্ছে সতী চৌরাহা মৌজা, জাস্ট হিরাঝিল প্যালেস লাগোয়া। সেখানে কিন্তু জোর কদমে ওখানে সমস্ত আধুনিক মেশিনপত্র যেভাবে মানে জায়গাটা করা হচ্ছে, সেটা কি এই পর্যন্ত আসবে? সেটা কি কোনো পরিকল্পনায় আছে? সেটা কি জানা আছে? সেটা এখনো পর্যন্ত জানা যায়নি। ওই জায়গার অংশটা কাজ চলছে এবং আমরা তো দীর্ঘকাল ধরে হিরাঝিলের এখানে নদী ভাঙনের জন্য ইরিগেশন দপ্তর থেকে শুরু করে সমস্ত দপ্তরে চিঠি করেছি। তো তারপর আমাদেরকে বলা হয়েছে ইরিগেশন থেকে যে নদী ভাঙন রোধের বিষয়টা তাদের মাথাতে আছে এবং সেটা পাইপলাইনে আছে। ঠিক এই টার্মটা ইউজ করেছে তারা, যে পাইপলাইনে আছে এবং ওটার টাইম টু টাইম হবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কাছাকাছি ও পর্যন্ত কাজ চলছে, হয়তো আগামী ওটা যদি কন্টিনিউ করে দেয় তাহলেই তো প্রবলেম সমস্যা হয়ে গেলে নদী ভাঙনটা, যে প্রাসাদটা প্রত্যেক বছর ভেঙে যাচ্ছে, চলে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে, সেটাকে রক্ষা হবে। একদম ঠিক। আজকে এই যে জায়গাটা, ধরো এই যে আমরা যদি যাই, হ্যাঁ, এই জায়গাটা কিন্তু আরো চওড়া ছিল। আমি যখন আসি হিরাঝিল প্রাসাদে, যখন মানে এই দিকটা ডান দিকের বাঁ দিকের যে জায়গাটা দেখাচ্ছি, এখন যেমন সুন্দরভাবে যেতে পারবেন এই জায়গার ভিতর দিয়ে, তখন কিন্তু এই ফাঁকা জায়গাটা কিন্তু তখন যাওয়া যেত না, অনেক কষ্ট হতো। তো সেই সময় কিন্তু এই নদীর ধার দিয়ে আর ধারটা আরও ছিল, পাড়টা ভেঙে গেছে, অনেকটা ছিল, আরও অনেক দূর দিয়ে আমি কিন্তু যাতায়াত করতে পেরেছি। তখন এটাই ছিল রাস্তা বলবো না, কাঁটাঝোপের কিছুটা ফাঁক ফোকর, তার মধ্যে দিয়ে হিরাঝিল প্রাসাদে এসেছিলাম। সালটা ছিল 2020-21, সেই সময় এসেছিলাম। তো আজ হয়ে গেল 2025 সাল, প্রায় 5-6 বছর হতেই চললো। তো যে জায়গাটা আমাদের তৈবুর যে জায়গাটা দেখালেন, তো ওই যে মানে বাঁধ নির্মাণ হচ্ছে, সেটা যদি কন্টিনিউ ওটাই যদি এটা চলে যায়, আমি জানি না সরকারের কি পরিকল্পনা আছে, তাহলে কিন্তু হিরাঝিল প্রাসাদ মানে ধ্বংসের হাত থেকে বাঁচবে, হারিয়ে যাওয়ার হাত থেকে রক্ষা পাবে। তারপর তো সংরক্ষণের প্রশ্ন আছেই। এমনিতেই বহু হাজার হাজার মানুষ কিন্তু প্রতি বছর যারা মুর্শিদাবাদে আসছেন, যারা মুর্শিদাবাদের ইতিহাস ভালোবাসেন, সেই ধরনের কিছু মানুষকে কিন্তু আমরা দেখতে পাই। আর সেটাও সংখ্যাটা কিন্তু কম নয়, প্রায় হাজার হাজার মানুষই কিন্তু মুর্শিদাবাদের এই হিরাঝিল প্রাসাদ দেখতে আসেন, বাঁশবাগানে আসেন, তারা মাটি ছুঁয়ে সেই সময়কার ইতিহাসকে অনুভব করার চেষ্টা করেন। কিন্তু সকলের জন্য যদি এই জায়গাটাকে উন্মুক্ত করে দেওয়া হয়, তাহলে কিন্তু প্রচুর মানুষ যারা ইতিহাস জানেন না, যারা ঘুরতে আসছেন, নিঃশক বিনোদনের জন্য আসছেন, তারাও কিন্তু আসবেন এই হিরাঝিল প্রাসাদে। এই যে নাদ দুটো আনা হয়েছিল, হ্যাঁ, একসময় কিন্তু মাছ ছাড়া হয়েছিল, আমি নিজে মাছ ছেড়েছিলাম তাতে, এবং পদ্ম গাছ নিয়ে আসা হয়েছিল একদম যেদিন প্রথম উদ্বোধন হয় বাগানটা, হ্যাঁ, যেদিন বাগানটা প্রথম উদ্বোধন হয়, এই নাদ দুটো নিয়ে আসা হয়েছিল এবং সুন্দর জল দেওয়া ছিল, পদ্ম গাছ দেওয়া হয়েছিল। এবং যে নার্সারি থেকে গাছ আনা হয়েছিল, আমার মনে রয়েছে, তিনি আমাদের যেহেতু খুব রেডিমেড সেই সময় বড় গাছ প্রয়োজন ছিল, তিনি আমাদের পদ্মের টিউবার না দিয়ে বেশ পাতা সহ গাছ দিয়েছিলেন এবং খুব ন্যূনতম মূল্যে দিয়েছিলেন। হিরাঝিলে তো মানে হিরাঝিলে যে এই যে সিরাজ উদ্যান, এটা কিন্তু সত্যি আকর্ষণীয় এবং এখনও এখানে মোটামুটি মেনটেন্স করা হচ্ছে। মেনটেন্যান্সের আমাদের আছে, উজ্জ্বল আছে, তো
উজ্জ্বল আছে, আর আরেকজন আছেন আমাদের অমিত দা রয়েছেন, সিরাজুল মাস্টারমশাই আছেন। হ্যাঁ, সিরাজুল মাস্টারমশাই আছেন। অমিত দা দীর্ঘ সময় এখানে থাকেন এবং এখানে সম্পূর্ণটা আলো লাগানোর ব্যবস্থা করেছেন অমিত দা এবং উজ্জ্বল। অনেকের অবদান, মানে এই যে হিরাজিল প্রাসাদ বহু মানুষের অবদান ছাড়া তো এটা সম্ভব না। তো এখনো যারা আসেন তারা এখানে আমাদের শহীদ মিনারের যে এটা করা হয়েছিল যে ভিত্তিপ্রস্তর, সেটা দেখেন, সেখানে ছবি তোলেন, এবং আমাদের ওপেন এয়ার যে মিউজিয়ামের যেটা রয়েছে আর কি, কলকাতা থেকে করিয়ে নিয়ে এসেছিলাম করে, সেটা করা। এটা কত বছর টিকতে পারে এগুলো? মোটামুটি এটা বছর 10 খুব সহজে থেকে যাবে, এইভাবে রং থেকে যাবে, ছাড়াই চলে যাবে এটা বছর 10। কারণ মানে রোদ বৃষ্টি জল একদম পুরো খোলা মধ্যে থেকে যাচ্ছে। এগুলো অ্যাকচুয়াল বাইরের ওয়েদারের জন্যই এটা করা হয়। আমরা হিরাজিল এটা কিন্তু এটা বেশ আকর্ষণীয় করা হয়েছে, কাল্পনিক প্রাসাদ। এটা ঠাকুরদাস দেব সরকারের তার হাতে এটা মানে স্কেচটা করা তিনি করেছিলেন, এবং আসলে যে কেমন ছিল তৈরির সময় দীর্ঘকাল, এবং তিনি 60 একজন মানুষ, দীর্ঘ সময় তিনি নিজে হাতে কোদাল ধরে মাটি তুলে এই প্রাসাদের অংশটার পাশে যে গার্ডেন তৈরি হচ্ছে এখানে কিন্তু কাজ করেছিলেন মাসের পর মাস এখানে থেকে। একজন শিল্পী তৈবুল একজন খুব ভালো এবং নামী শিল্পী, অনেক কাজ করছেন উনি, এবং তার ব্যক্তিগত কাজও আমি দেখেছি, এবং আমাদের মুর্শিদাবাদের বেশ কিছু কাজের দায়িত্বও উনি আছেন। পরবর্তীতে সেগুলো আপনারা জানবেন। তৈবুলকে আমি অনুরোধ করব সেই জায়গাগুলো যখন প্রকাশ্যে আসবে তখন সেগুলো সমস্ত কিছু ঘুরিয়ে মানে দেখাতে, এবং সেটাও আমি আমার পর্দায় দর্শকদের দেখাবো সেই কাজগুলো। অসাধারণ একজন শিল্পী, নবাব সিরাজউদ্দৌলার একদম হুবহু প্রতিকৃতি যেগুলো আমরা মিউজিয়ামে দেখি সেগুলো উনি নতুন করে আবার তৈরি করছেন, আঁকছেন। তো এটা আমাদের কাছে এই প্রসঙ্গে একটু বলবো, আর আরেকটা বিষয় আছে, সেটা জনসমক্ষে এখনও সেইভাবে আসেনি বা আমরা আনতে পারিনি, সেটা আমরা খুব শীঘ্রই আনবো। সেই বিষয়টা একটু সংক্ষেপে আজকে এখানে বলি। সেটা হলো মুর্শিদাবাদের একটা দরবারি ঘরানা ছিল চিত্রকলার। সেই ঘরানাটা হচ্ছে মুঘল মিনিয়েচারের নাম আমরা শুনেছি, রাজপুত মিনিয়েচারের নাম আমরা শুনেছি। সেটা রাজপুত মিনিয়েচারের নমুনাগুলো বা সেই ঘরানার কাজগুলো এখনও যদি আমরা রাজস্থান যাই আমরা দেখতে পাই, কিন্তু মুর্শিদাবাদ ঘরানাটা সম্পূর্ণ বিলুপ্ত হয়ে গেছে মুর্শিদাবাদ থেকে। এবং সেই সময়কার যে দরবারি ঘরানা যেটা ছিল, যেটা মুর্শিদ কুলি খাঁর সময়ে ছিল, আরেকটু গোড়া থেকে বলতে গেলে বলতে হয় যখন মুঘল সাম্রাজ্য আস্তে আস্তে দুর্বল হচ্ছে ঔরঙ্গজেব পরবর্তী সময়ে, সেই সময়ে শিল্পীদেরকে মুঘল দরবার ছেড়ে তখন তাদের জীবিকার জন্য ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে তাদেরকে ছড়িয়ে পড়তে হয়েছিল। সেইভাবে আমরা দেখেছি রাজপুত মিনিয়েচারের ক্ষেত্রে তারা বিভিন্ন জায়গায় তারা মুঘল দরবার থেকে এসে তারা চলে গেছে, কাংড়া, বাসুলি, গাড়োয়াল, বিভিন্ন কলামের জন্ম হয়েছে। কিন্তু আমরা একটা জিনিস জানি না, বা আমরা আর্ট কলেজে পড়াশুনো করবার সময় জানতে পারিনি, সেটা হচ্ছে সেই সময়ে একদল শিল্পী মুর্শিদাবাদে চলে আসে 1700 সালের শুরুর দিকটাতে, যখন বাংলার মসনদে ছিলেন মুর্শিদ কুলি খাঁ, এবং তার দরবারে সেই শিল্পীরা মুর্শিদ কুলি খাঁ আশ্রয় দেন, এবং এখানে বসে তারা সেই মুঘল দরবারি ঘরানার পরবর্তীতে যে ফর্ম পাওয়া যায় সেটা হচ্ছে মুর্শিদাবাদ ঘরানা। সেখানে মুঘল যেখানে শিল্পকলার ফর্মটার কিছু উৎস এখানে থাকে, কিন্তু এখানে অনেক নিজস্বতা যোগ হয়। যেহেতু দিল্লির দরবার, এখানকার দরবার, এখানের জল, হাওয়া, প্রকৃতি, মানুষ সব কিছু চেঞ্জ হয়ে গিয়ে একটা নতুন ঘরানার জন্ম দেয়, সেটা হচ্ছে মুর্শিদাবাদ মিনিয়েচার আর্ট। এবং পরবর্তীকালে মুর্শিদ কুলি খাঁর সময় যেমন শুরু হয়েছে, পরবর্তীকালে সেটা সবচাইতে শ্রীবৃদ্ধি ঘটে সিরাজদৌলার আমলে, কারণ সবথেকে বেশি ফান্ডিং করা হয় সিরাজদৌলার আমলে এই শিল্পকলার প্রসারের জন্য। এবং সিরাজদৌলা নবাব হওয়ার আগে নয়, যিনি যখন পাটনার দায়িত্বে ছিলেন সেই সময়ের থেকে, অর্থাৎ 1757 সালে যখন 56-57তে উনি যখন নবাব, সেই সময় না, তারও আগে থেকে তিনি এই বিষয়ে পৃষ্ঠপোষকতা করতেন, এবং তার সময় সবচাইতে বেশি শ্রীবৃদ্ধি ঘটেছিল। সেই শিল্পকলার যে ফর্মটা ছিল সেটা বহু বছর, এই 268 বছর প্রায়, এটা সেই অর্থে কোনো চর্চা হয়নি বা মানুষের থেকে অন্তরালে চলে গিয়েছে। বেশিরভাগটাই ইংল্যান্ডে চলে গেছে, ভিক্টোরিয়া আলবার্ট মিউজিয়ামে আছে, ব্রিটিশ ইন্ডিয়া লাইব্রেরিতে রয়েছে, এবং আমাদের রাজ্যে একটা মাত্র জায়গাতে রয়েছে, সেটা হচ্ছে বেহালাতে যে আমাদের স্টেট আর্কিওলজি মিউজিয়াম আছে, সেখানে কিন্তু মুর্শিদাবাদ ঘরানার বেশ কিছু নিদর্শন রয়েছে। আমরা সেই ঘরানাটাকে আমাদের বারাসাত একাডেমি অফ কালচারের পক্ষ থেকে আমাদের সমস্ত শিল্পীরা সেই ঘরানাটাকে পুনরায় আবার প্রচলনের চেষ্টা করছে। পুরনো ছবিগুলোর কপি নয়, সেই ঘরানাটার অনুসরণে আমরা আবার সেটাকে
পুনরায় প্রচলন করছি এবং সেই ঘরানাটা মুর্শিদাবাদে আমরা খুব শিগগির জনসমক্ষে আনব। কোনো একটা স্থায়ী কেন্দ্র সেখানে আমরা গড়ে তোলার চেষ্টা করছি। আশা করি খুব শিগগিরই আমরা আপনাদের সকলের সহযোগিতায় সেটা সফল হব এবং সেখানে চর্চা কেন্দ্র হচ্ছে, সেখান থেকে এই শিল্পকলার দেখা যাবে, সংগ্রহ করা যাবে এবং গবেষণাও হবে। ভিডিও শেষ করব একটা ছোট্ট স্লোগান দিয়ে, যেটা এই হীরাঝিল বাঁচানোর আন্দোলনকে প্রতি মুহূর্তে উজ্জীবিত করে। ইতিহাসে গরমিল জেগে উঠুক হীরাঝিল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী আপডেট নিয়ে খুব শীঘ্রই আসবো মানস বাংলায়।